তুমি কি মরুভূমির মাঝখানে আমার সন্তানের মৃত্যু দিবা? বাবা হইয়া আমি কেমনে সহ্য করব গো আল্লাহ, আমি তো আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হযরত লুকমান হাকিম চোখের পানি ফেলায় এমনি করে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছে, জিবরাইল যা রে জিবরাইল, জলদি কইরা চলে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই তাঁবুর ভিতরে ঢুকেছেন যেখানে ছোট্ট বাচ্চাটা বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরত জিবরাইল গিয়ে বলে, এই বাবা কেমন আছো? লুকমান হাকিমের ছোট্ট সন্তানটা চোখ মেলা জিবরাইলকে দেখে বলে, বাবা গো ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ের মধ্যে বড় ব্যথা, ব্যথার তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সন্তানরে নিজে ধরে বসায়া ওই পাটাকে কুদরতি হাত দ্বারা বুলাইয়া দিচ্ছেন, তো পাটা ভালো হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের সন্তান এবার তাবুত থেকে বের হয়ে বাবা মাটির মধ্যে তখনও সিজদার মধ্যে পড়ে আছেন। বাবাকে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা গো আর কান্নাকাটি করতে হবে না গো বাবা, ও বাবা মাথা উঠাও, তুমি না আমারে নবী দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিলে। মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু নবী নয়, সমস্ত নবীদের ওস্তাদ, মুআল্লামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইলের সাথে আমার সাক্ষাৎ করায়া দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মুচকি হেসে বলে, এই সন্তান, এই লুকমান হাকিমের সন্তান, বাবা আমার, ঘটনাটা যদি এই পর্যন্ত হতো তাও তো হয়ে যেত, কিন্তু ঘটনা তো এখানেই শেষ না। তোমরা যেই দেশে যাচ্ছিলা, যেই নবীর দেশে তোমরা যাচ্ছিলা, ওই দেশের মানুষগুলো আল্লাহ তাআলার চরম অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই দেশে বর্তমানে বৃষ্টির, পাথরের বৃষ্টি নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। পাথরের বৃষ্টি সেখানে বর্ষিত হচ্ছে। এমত অবস্থায় তোমরা যদি সেখানে যেতে, তো পাথরের বৃষ্টির কারণে তোমরা দুজন সেখানে মারা যেতে। এই জন্য আল্লাহ তাআলা তোমার পায়ের মধ্যে ছোট্ট একটা মৃত জানোয়ারের হাড় ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মরুভূমির মাঝপ্রান্তে থামিয়ে দিয়েছেন। ওই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে অবস্থান করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম যিনি একজন আদর্শবান বাবা ছিলেন, তাহলে আমরা যদি আমাদের সন্তানকে ভালো করতে চাই, বাবা সর্বপ্রথম কি হতে হবে? নিজেকে ভালো হতে হবে। বলেন আমাকে ভালো হতে হবে, এভাবে বলেন। সর্বপ্রথম কি হতে হবে? আমাকে ভালো হতে হবে। আমি যদি ভালো হয়ে যাই, কারণ আমি যা করব আমার সন্তান তাই করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যা করবেন, যেভাবে চলবেন, একটা ডাক্তারের ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে বলবে আমি ডাক্তার হতে চাই। একজন পুলিশ অফিসারের সন্তানকে ডেকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে বলবে আমি পুলিশ অফিসার হতে চাই। একজন ইমামের সন্তানকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে কি বলবে আমি ইমাম হতে চাই। এভাবে বলবে না? তার মানে বাবা যা করে সন্তানরা তাই অনুকরণ করে। অতএব সন্তানকে যদি আমরা ভালো বানাতে চাই, সর্বপ্রথম কি করতে হবে? নিজেকে ভালো হতে হবে। 2 নম্বর, সন্তানের প্রতি আপনার হক, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। বলেন তো কি বলেছি? বলেন কি বলেছি? ভালো মা নির্বাচন করতে হবে। ভালো মা নির্বাচন করবেন, এটা কি বিয়ের আগে না পরে? বিয়ের আগে। আপনার জন্য ভালো বউ নির্বাচন তো করবেন, এটা আপনার জন্য,
কিন্তু সন্তানের জন্য কি করবেন? ভালো মা নির্বাচন করবেন। কারণ বউ আপনার সুন্দর হতে পারে, কিন্তু সে যদি ভালো না হয়, চারিত্রিক গুণাবলী যদি দিক থেকে সে যদি ভালো না হয়, আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। কারণ একটা মায়ের পেট এটা বড় দামি জিনিস। এই পেট থেকেই বাইজিদ বোস্তামি এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই পেট থেকেই সমস্ত নবীরা এসেছে, এই পেট থেকেই আবার দুনিয়ার সমস্ত খারাপ মানুষগুলোও এসেছে। পেটটা যদি ভালো থাকে, ভালো একটা পেট যদি হয়, এখান থেকে এ জামানায়ও বাইজিদ বোস্তামি পৃথিবীতে আসা সম্ভব কি সম্ভব না? এই জন্য সর্বপ্রথম কি করবেন? সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করবেন। বলেন কি করবেন? ভালো মা নির্বাচন করবেন। রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে একটা সূত্র দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। সাসা রাসূল আমাদেরকে চারটা দিক নির্দেশনা দিচ্ছেন, চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করবা, তাহলে তোমরা ভালো স্ত্রী পাবা, সন্তানের জন্য ভালো মা পাবা। এক নাম্বার হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করবা, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করবা, ওয়ালি দীনিহা, দিনদারিতা আছে কিনা, মেয়েটা লজ্জাশীল কিনা, পর্দাশীল কিনা, এটা দেখে বিয়ে করবা। মেয়েটা যদি পর্দাশীল হয়, লজ্জাশীল হয়, তাহলে বুঝবা এই মেয়েটা ভালো মেয়ে, এই মেয়েটা একজন আদর্শবান মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি তার নিয়ামত পাওয়ার পরে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোন বান্দা যখন তার নিয়ামত পাওয়ার পরে তার এই ছোট্ট জবান দিয়ে যখন একবার আলহামদুলিল্লাহ বলে, তো আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে স্থানের মধ্যে যে খালি জায়গা আছে, এ তামাম খালি জায়গাটি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এখান থেকে একটা আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহর অভ্যাসও যদি বাড়িতে নিয়ে যেতে পারেন। ঢাকা শহরে গাড়ির হেল্পাররা সারাদিন গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত যে জায়গাগুলো আছে, শুধু যাত্রী ডাকে না, এক নিঃশ্বাসে সব জায়গাগুলোর নাম বলে শেষ করে দেয়। এ দেখবেন ঘুমের ঘরেও এটা বলে। কথা বলেন ঠিক কিনা? এক লোকে রাত্রিবেলা ফুটবল খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, গভীর রাত্রে লাফালাফি শুরু করছে, পা একবার এই দিকে লাফায়, আরেকবার এই দিকে লাফায়, এক লাথি মারছে তো বউয়ের গায়ে যা লাগছে, বউয়ের মুখে যায় লাগছে, চেহারায় যায় লাগছে। বউ মনে মনে চিন্তা করছে, জিনে টিনে ধরলো নাকি, একটু হুজুরের কাছে যায় পানি পড়া নিয়ে আসে। দৌড়ে গিয়ে পাশের বাড়িতে হুজুর ইমাম সাহেব একটু পানি পড়া দেন, নিয়ে এসে স্বামীর গায়ে যখন ছিটা দিছে, স্বামীর মেজাজ আরো গরম হয়ে গেছে। বউ আবার দৌড় দিছে হুজুরের কাছে, হুজুর জিন বড়টা ধরছে, এ পানি পড়ায় কাজ হবে না, আপনি আরো ফোকান। হুজুর কয় চলেন তাহলে আমি নিজে যাই। হুজুর আইসা ওই লোকরে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে কন তো আমার একটু। কয় হুজুর আমার জিনে টিনে ধরে নাই, আমি ঘুমের ঘরে ফুটবল খেলতেছিলাম, বলটা লাথি দিয়ে নিতে 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 আমি আর একটা লাথি দিলে গোল হতো, এরকম সময় কন তো হুজুর আমার বউ আমারে ঘুম থেকে উঠায় দিছে, কেমন লাগে? বোঝেন নাই? মানে আপনি সারাদিন যেটা করেন সেটাই কিন্তু অভ্যাসে পরিণত হয়। বাবা ঠিক কিনা বলেন? এই মুসলমান বন্ধুরা আমার, এই যেখানে বসে আছেন, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার যদি একটু অভ্যাস হয়ে যায় ভাই, ময়দানে মাহশারে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দারে জান্নাত যদি পেতে চাও বান্দা, এ বান্দা একটা নেকি তোমার প্রয়োজন,
যাও একটা নেকি তুমি সংগ্রহ করে নিয়ে আসো, একটা নেকির বিনিময়ে আমি আল্লাহ তোমারে জান্নাত দেব। বলেন তো তামাম হাসরের মাঠ যদি দৌড়াদৌড়ি করে একটা নেকি কেউ দিবে নাকি? ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। তামাম হাসরের মাঠ ঘুরে বান্দা আল্লাহর সামনে এসে দাঁড়াবে। আল্লাহ, তামাম হাসরের মাঠ খুঁজেছে আল্লাহ, কেউ আমার একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই। আল্লাহ, আজকে যদি আমাকে জান্নাত পর্যন্ত যেতে হয়, তোমার দয়া ছাড়া, তোমার করুণা ছাড়া আমি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডেকে বলবেন, এই বান্দা, একটা মাত্র নেকির জন্য তুমি জান্নাতে যাইতে পারো না। ও বান্দা, আমি তোমারে একটা নয়, দুইটা নয়, 40টা নেকি দিয়ে তোমারে আমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা তখন জিজ্ঞেস করবে, ওগো আল্লাহ, একটা নেকির কত মূল্য আমি বুঝতে পেরেছি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমার এই কথা থেকে 50টা নেকি দিলা, 40টা নেকি দিলা, আমি জানতে চাই। আল্লাহ তখন বলবেন, ওই যে দক্ষিণ শিবপুর সাকোয়াপাড়া ওই মাহফিলের মধ্যে বক্তা যখন বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলছিল, তো তুমি বলছিলা, বলতে বলতে তোমার একটা অভ্যাস হয়ে গেছে রে বান্দা। গভীর রজনীতে যখন তুমি বাড়ির মধ্যে চলে গিয়েছো, ও বান্দা, ঘুমের বিছানায় শুয়েছো, হঠাৎ মাহফিলের চিত্রটা তোমার চোখের সামনে ভেসে উঠছে। ওই যে মাহফিলের মধ্যে বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলে রে বান্দা, ওই ঘুমের ঘরেও এপাশ থেকে ওপাশে কাত হওয়ার সময় তোমার মুখ দিয়ে ছোট্ট করে একটা মৃদু আওয়াজে বের হয়েছে আলহামদুলিল্লাহ। এত ক্ষীণ আওয়াজে বের হয়েছে, এত নিম্ন আওয়াজে বের হয়েছে বান্দা, পৃথিবীর কোন মাখলুক সেই আওয়াজ শুনে নাই। এমনকি তোমার ঘাড়ের ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত শুনে নাই। কিন্তু আমি আসমানের মালিক আল্লাহ তোমার সেই আওয়াজটা শুনেছিলাম। আমি আল্লাহ সেই দিনের সওয়াবটা রিজার্ভ করে রেখেছি। আমার বান্দা যদি কোনো দিন বিপদে পড়ে যায়, ওই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে আমি বান্দারে জান্নাত দিয়ে দিব। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বসে থাকলে লাভ হবে না লাজ হবে? তাহলে আমি কি আলোচনা শুরু করব? এখন থেকে একটু ঝাপটা উঠাইলাম, ঝাড়ু দিলাম, আপনাদেরকে একটু প্রস্তুত করলাম। আলোচনা কি শুরু করা যায় বাবা? 1 ঘন্টা সময় দিতে হবে, ওয়াদা? হ্যাঁ, ইনশাআল্লাহ। না হলে অর্ধেক শুনে কোনো লাভ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে সারা পৃথিবীর মানুষ আমরা শান্তি চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন, শান্তি চাই কিনা? দুর্নীতি বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? সন্ত্রাসী বন্ধ হোক, আমরা চাই। চাঁদাবাজি বন্ধ হোক, আমরা চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা চাঁদাবাজি করে এরা কি প্রথম আসমান থেকে নেমে এসেছে না দ্বিতীয় আসমান থেকে? নাকি আপনার আমার কারো না কারো সন্তান, আপনার আমার কারো না কারো ভাই, আপনার আমার কারো না কারো ছেলে? ঠিক কিনা বলেন? আসমান থেকে উড়ে আসে নাই, ভিন্ন গ্রহ থেকেও আসে নাই। সুতরাং আমরা যদি সমাজের এই দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য সব দলেই তো ওয়াদা দেয়, কথা বলেন ঠিক কিনা?
সব দলই ওয়াদা দেয়। আলহামদুলিল্লাহ, এবার আমাদের ইসলামিক অনেক দল কাজ করছে। আশা করা যায় ইসলামিক দল আসলে অনেকটাই বন্ধ হবে, ঠিক কিনা বলেন? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনি একজন বাবা কিনা, আমি একজন বাবা। বাবা হিসেবে আমি যদি আমার ওই সন্তানটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম, যে সন্তানটা চাঁদাবাজি করে, আমার সন্তানের দায়িত্বটা যদি আমি নিতে পারতাম, বলেন সবাই যদি এরকম আপন আপন সন্তানের দায়িত্ব নিত, যে আমার সন্তানটাকে আমি বিপথে চলতে দেব না, আমার সন্তানটাকে আমি নষ্ট হতে দেব না, তাহলে কি বাংলাদেশে ধর্ষণ থাকতো? চাঁদাবাজি থাকতো? তাহলে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে অহরহ আলোচনা হয়, আমাদেরকেও প্রায় মাহফিলের মধ্যে বলে যে হুজুর, মা বাবার খেদমত সম্পর্কে একটু আলোচনা কইরেন, কিন্তু এটা কথাও বলে না যে সন্তানের কি হক আছে মা বাবার প্রতি, এই বিষয়টা একটু আলোচনা করেন। মা বাবার যেরকম খেদমত করা সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব আছে। এর মধ্যে থেকে কয়েকটা দায়িত্ব আমরা আজকে আলোচনা করব। এক নম্বরের দায়িত্ব হচ্ছে, আপনি বাবা হিসাবে আপনাকে ভালো হতে হবে। কারণ আপনি যদি বিড়িখোর হন, আপনার সন্তান গাঞ্জাখোর হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি চোর হন, আপনার সন্তান কি হবে? ডাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বাবা হিসাবে সর্বপ্রথম আদর্শবান একজন বাবা হতে হবে। যেমন আদর্শবান বাবা ছিলেন আমাদের জাতির পিতা, যাকে আল্লাহ তাআলা এত আদর্শবান পিতা যে আল্লাহ জাতির পিতা ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি একজন আদর্শবান বাবা, এজন্য তোমার সন্তানটাও আদর্শবান হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম, যাকে বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল, বলেন না ঠিক কিনা? আরে আপনার বাবা, আপনার আমার বাবা যদি আপনার আমারে জবাই করার জন্য নিয়ে যায়, তো আগে আমি ছুরি হাতে নিব, আয়, ঠিক কিনা বলেন? কিন্তু ইব্রাহিমের সন্তান ইসমাঈলকে তার বাবা এমন ভাবে শিক্ষা দিয়েছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হিসাবে ভালো ছিলেন। এজন্যই তো ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার কথা বললেন, তিনি বলেছেন, ও আমার পিতা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ করেছেন, আপনি এক মুহূর্তেও দেরি করবেন না, সেই নির্দেশ আপনি পালন করেন। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, জাতির পিতা ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এরকম আরেকজন আদর্শবান বাবা ছিল, যার নাম ছিল লুকমানে হাকিম। নাম কি ভাই? লুকমানে হাকিম। এই লুকমানে হাকিম লোকটা দেখতে একবারে কালো ছিল, বেঠে ছিল, চেহারাটা তার ছিল অত্যন্ত বিদঘুটে, দেখতে সুন্দর ছিল না, অথচ তার ভেতরটা এত ভালো ছিল। বাবা হিসাবে এত সফল একজন বাবা ছিলেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে, এই ভালো করে শুনেন, আল্লাহ কিন্তু পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীকে সেই জামানার সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কোনো কালো নবী নাই, কোনো কালো নবী নাই, কোনো বেটে নবী নাই। কিন্তু আল্লাহ তাআলা লুকমানে হাকিমকে নিজে অফার করেছেন, আমি তোমাকে নবুয়ত দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমি তোমারে নবুয়ত দিতে চাই। তাহলে তার ভিতরটা কত ভালো ছিল বলবো একটু। হযরতে লুকমানে হাকিম এক বাগানে কাজ করতেন। উনি গোলাম ছিলেন, গোলামের ছেলে গোলাম। অথচ দেখেন তার অন্তরটা কত ভালো ছিল।
আল্লাহ তার নামে পুরো একটা সূরা কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, সূরাতুল লুকমান। আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম এক বাগানে কাজ করতেন। বাগানের মালিক শহরে থাকতো। 12 বছর পরে লোকমানে হাকিমের কাছে চিঠি লিখেছে, ও লোকমানে হাকিম, আমি ব্যস্ততার কারণে আমার বাগান দেখতে যেতে পারি না, আজকে একটু অবসর পেয়েছি, আমি বাগানে আসব, তুমি আমার জন্য কিছু ভালো ভালো ফল ছিঁড়ে রাখবা, আমি বাগানে এসে সেগুলো খাবো। বুঝতেছেন কথা আমার ভাইয়েরা? হযরত লোকমানে হাকিম বাগান থেকে সুন্দর সুন্দর কিছু ফল এইভাবে থালার মধ্যে নিয়ে সাজিয়ে রেখে দিয়েছেন। বাগানের মালিক বাগানে আসার পরে তারে খাইতে দিবে। বাগানের মালিক যখন বাগানের ভিতরে আসছে তো লোকমানে হাকিম ওই খাবারের থালিটা তার মালিকের সামনে আইনা দিচ্ছে। বাগানের মালিক এবার একটা ফল হাতের মধ্যে নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিছে, তো তিতায় মুখটা ভরে গেছে, টকে মুখটা ভরে গেছে, তো সেই ফলটা নিয়ে লোকমানে হাকিমের মুখের উপর সে নিক্ষেপ করেছে আর ধমক দিয়ে বলছে, এই লোকমান, 12টা বছর পরে আমি আমার বাগানে আসলাম, তোমার কাছে সুস্বাদু ফল খেতে চেয়েছি, আর তুমি আমার এরকম টক তিতা একটা ফল বুঝে তুমি আমার সামনে আয়না দিলা। হযরতে লোকমানে হাকিম মাথাটা নিচু করেছে, দু চোখ বেয়ে ঝরঝর ঝরঝর করে পানিগুলো পড়তেছে। হযরতে লোকমানে হাকিম ডেকে বলে, এই বাগানের মালিক, আমি কেমনে বলবো কোন ফল মিষ্টি, কোন ফলের ভিতরে টক, কোন ফল তিতা, আমি কেমনে বলবো? আমি 12 বছর পর্যন্ত আপনার বাগানে কাজ করি, কিন্তু ওই রব্বে করিমের জাত ও জালালের কসম করে বলি, এই 12 বছরের মধ্যে আমি আপনার একটা ফলের মধ্যে মুখ লাগানো তো দূরের কথা, খাওয়ার নিয়তে লোভে পইরা আপনার বাগানের একটা ফলের দিকে আমি একটা বারের জন্য তাকাই না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা কালো ছিল, পেটে ছিল, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তার অন্তরটা ছিল কি ভালো ছিল, এজন্যই তো আল্লাহ তাআলা এই লোকমানে হাকিম তার সন্তানকে, বাবা ভালো সন্তানকে ভালো বানাবে না? এই আমাদের বাবারা মাঝে মাঝে আমাদেরকে উপদেশ দেয় না, বাবা এটা কর, এটা করবি, এটা করিস না, এদিকে যাস না, এভাবে বলে কি বলে না? একটু আওয়াজ দেন, আমার দিকে দেখেন, বলে কি বলে না আমাদের বাবারা? তো লোকমান হাকিমও তার সন্তানকে বিভিন্ন সময়ে বিভিন্ন নসিহত করতেন, বাবা তুমি এটা করবা, এটা করবা। এই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা নসিহতকে, প্রত্যেকটা উপদেশকে কোরআনের আয়াত বানিয়ে সূরাতুল লুকমানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত বাবা আসবে তাদের জন্য গাইডলাইন দিয়ে দিয়েছেন। এই গাইডলাইন যদি কোনো বাবা ফলো করে, তার সন্তান কোনোদিন সন্ত্রাস হবে না, তার সন্তান কোনোদিন ধর্ষক হবে না, তার সন্তান কোনোদিন চাঁদাবাজ হবে না। আল্লাহর কাছে লোকমানে হাকিমের এই উপদেশগুলো এতটাই ভালো লেগেছে যে আল্লাহ এই উপদেশগুলোকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এর মধ্য থেকেই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে লোকমানে হাকিম তার সন্তানকে 4টা উপদেশ দিয়েছেন। কয়টা? সকলে বলেন কয়টা? 4টা উপদেশ। এই 4টা উপদেশের আলোচনা করার অত লম্বা সময় আমার হবে না, খুব সংক্ষিপ্ত আকারে বলছি। লোকমানে হাকিম তার সন্তানকে বলছে, একটু পানি দেওয়া যাবে কি?
লুকমানে হাকিম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তান তার সন্তানকে ডেকে বলছে, লোকমানে হাকিম, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে 4টা উপদেশ দিচ্ছি। এর মধ্যে প্রথম উপদেশ হচ্ছে, বাবা তুমি নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা। কারণ কোন মানুষ যদি নামাজি হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে সমস্ত অশ্লীলতা থেকে, অন্যায় থেকে, খুন থেকে, রাহাজানি থেকে, ধর্ষণ থেকে, ছিনতাই থেকে, চাঁদাবাজি থেকে নামাজ ওই নামাজিকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। এর বাস্তব দৃষ্টান্ত হলো, আপনাদের এদিকের কোন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব কি রংপুরের কোন মোড়ে দাঁড়িয়ে ডাকাতি করেছে? এরকম কোন ইতিহাস আছে? আপনাদের কোন মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বাজারে কোন দোকানের কোন মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে 10,000 টাকা দিতে হবে? কারণ কি? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। নামাজ নামাজিকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচাবে। আমরা যদি আমাদের সন্তান থেকে আদর্শবান সন্তান বানাতে চাই, আমরা যদি আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাই, তাহলে সন্তানের প্রতি প্রথম দায়িত্ব কি? সন্তানকে একটা দায়িত্ব কি? সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। এরপরে লোকমানে হাকিম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার সন্তান, নামাজ পড়বা। এরপরে তুমি কি করবা? সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবা। কারণ বিপদ আসে কার পক্ষ থেকে? এই জোরে বলেন না, কার পক্ষ থেকে আসে বিপদ? আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, কার পক্ষ থেকে আসে? জোরে বলেন, কার পক্ষ থেকে? কিন্তু আফসোস, বড়ই পরিতাপের বিষয়, ঢাকা শহরে আমাদেরকে অনেক মুসল্লি কি বলে জানেন? কয় হুজুর 7 তলায় আর থাকুম না, 7 তলায় আর থাকুম না। ভূমিকম্পের সময় নামতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে। ভূমিকম্পটা যদি আরেকটু বেশি হতো তাহলে তো 7 তলা থেকে নিচে আসতে আসতেই শেষ হয়ে যাইতাম। তো এখন কি করবেন? কয় হুজুর নিচতলায় দোতলায় বাসা খুঁজতেছি, থাকলে একটু বইলেন। আবার কেউ কেউ তো বলে যে হুজুর গ্রামে চলে যাইতেছি। কেন গ্রামে যান? কয় গ্রামে হুজুর টিনের একটা বাড়ি আছে, ওইটার মধ্যে থাকবো আর একটু হালকা কৃষিকাজ করবো, এতেই দিন চলে যাবে। ভূমিকম্প যদি আসেও, টিনের বাড়ি ভাঙ্গে পড়লেও অন্তত জানে মারা যাবো না। জানে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এ ভূমিকম্প কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অথচ সেই আল্লাহকে না ভয় করে আমরা ভয় করি ভূমিকম্পকে। ঠিক কিনা বলেন? আরে পাগলা কুত্তা দেখে মানুষ ভয় পায়, অথচ পাগলা কুত্তার মালিক রে মানুষ ডরায় না। ঠিক কিনা বলেন? মানুষ সাপ দেখে ভয় পায়, সাপ দেখে ভয় পায় যে সাপ কামড় দিলে মারা যাবে, কিন্তু সাপের মালিক রে ভয় পায় না, সাপের মালিক রে দেখে ডরায় না। আচ্ছা বলেন তো, যে আল্লাহ ভূমিকম্প দিয়ে মানুষ মারবে এজন্য তুমি ভয় পাও? পাগলা কুত্তা কাফিরুনা সাআতাও ওয়ালা ইয়াসদিকুন। বলেন পারে কি পারে না? তাহলে ভয় করতে হবে কাকে? যত বড় বিপদ আর মুসিবত আসুক না কেন, লোকমানে হাকিম তার সন্তানকে শেখাচ্ছেন, তুমি ভয় করবা আল্লাহকে, ধৈর্য ধারণ করবা। তো বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ তাআলা এই বিপদ দূর করে দিয়ে এর চেয়ে উত্তম কিছু তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহু মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ এর চেয়ে উত্তম কিছু তোমাকে দিবে। সন্তান এখন কি বলে জানেন? ওই ছোট্ট তো লোকমানে হাকিমের সন্তানটা একটু ছোট, বলছে বাবা আমি বুঝলাম না, বিপদ আসলে আল্লাহ কিভাবে আমাকে উত্তম কিছু দিবে আমি বুঝতেছি না। ছোট মানুষ কি সব কিছু বুঝে?
হ্যাঁ, তো বাবা এখন কেমনে বুঝাবে? বাবা লোকমানে হাকিম বলছে, তাহলে আমার সাথে চলো, ওই যে দূর দেশে অমুক দেশে একজন নবী আছে, নবীর কাছে যাই, নবী হয়তো তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিবে, অথবা আমার থেকে সুন্দর করে বুঝাবে, তুমি বুঝতে পারবা যে বিপদে ধৈর্য ধারণ করলে এর লাভ কত বেশি। আমার ভাইরা, লোকমানে হাকিম এবার তার ছোট্ট সন্তানকে নিয়ে বের হয়ে গেছে। লোকমানে হাকিমের ছোট্ট সন্তানটা মরুভূমির রাস্তা দিয়ে বাবাকে পিছনে ফেলে ফেলে ছোট্ট সন্তানটা আগে আগে চলে যায়। এই আমরা যখন নানির বাড়ি যাই তো মা রেডি হওয়ার আগেই আমরা গাড়ির মধ্যে যায় বসি কি বসি না? মনে বড় আনন্দ যে নানির বাড়ি যাব, ঠিক কিনা বলেন? লোকমানে হাকিমের সন্তানের মনের মধ্যে আনন্দ, নবী দেখার জন্য যাব, বাবা আমারে নবী দেখার জন্য নিয়ে যাবে। এজন্য মরুভূমির মধ্যে লোকমানে হাকিমের সন্তান লোকমানে হাকিমকে পিছনে ফেলে ফেলে সন্তান আগে আগে দৌড়ায়। বহু দূরের পথ, মরুভূমির মাঝ প্রান্তে যখন চলে গেছে তো মৃত একটা জানোয়ারের হাড় মরুভূমির মাঝখানে এইভাবে ছিল। লোকমানে হাকিমের ছোট্ট সন্তানটা এই হাড়টার মধ্যে যখন পা দিয়া দিচ্ছে, বাবারে এই লোকমানে হাকিমের সন্তানের পায়ের নিচ দিয়ে ঢুকে উপর দিয়া বাইর হয়ে গেছে। ছোট্ট সন্তান ব্যথায় কাতরাচ্ছে, মুহূর্তের মধ্যে শরীরের মধ্যে জ্বর চলে আসছে। লোকমানে হাকিম বিপাকে পড়ে গেছে, কেমনে সন্তান রে লয়া নবী দেখাইতে যাব? হযরত লোকমানে হাকিম এবার মরুভূমির মাঝ প্রান্তে অপেক্ষা করছে, দেখি না কোনো মানুষ আসা যাওয়া করে কিনা, তাদের কাছে একটু সাহায্য নিব। কিন্তু দিন চলে যায়, রাত চলে যায়, পরের দিন গড়িয়ে বিকাল চলে আসে, কোনো মানুষ নাই। এইদিকে লোকমানে হাকিমের সন্তানের পাটা ব্যথায় ফুলতে ফুলতে এরকম মোটা হয়ে গেছে। আরে ব্যথায় সন্তান একবারে বেহুশ হয়ে পড়ে আছে। হযরত লোকমানে হাকিম শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও রব্বে করিম, তুমি আমার সন্তানটারে ভালো কইরা দাও। এভাবে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, কিন্তু কোনো উপায়ন্তর খুঁজে পায় না। এদিকে লোকমানে হাকিমের সন্তানের পায়ের মধ্যে পচন ধরেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে। হযরত লোকমানে হাকিম গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে। ওগো আল্লাহ, নিজের সন্তানকে ধৈর্য শিখাইনোর জন্য নবীর কাছে লয়ে যাইছিলাম, কিন্তু তুমি আমারে এত বড় বিপদ দেয়া দিছো যে আমি নিজেই তো ধৈর্য হারা হয়ে যাইতেছি। আয় আল্লাহ, তুমি কি মরুভূমির মাঝখানে আমার সন্তানের মৃত্যু দিবা? বাবা হইয়া আমি কেমনে সহ্য করব গো আল্লাহ? আমি তো আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হযরত লোকমানে হাকিম চোখের পানি ফেলায় এমনি করে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছে, জিবরাইল যা রে জিবরাইল, জলদি কইরা চলে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই তাবুর ভিতরে ঢুকেছেন যেখানে ছোট্ট বাচ্চাটা বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরত জিবরাইল গিয়ে বলে, এই বাবা কেমন আছো?
লুকমান হাকিমের ছোট্ট সন্তানটা চোখ মেলা জিবরাইলকে দেখে বলে, বাবা গো, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ের মধ্যে বড় ব্যথা, ব্যথার তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সন্তানরে নিজে ধরে বসায়া ওই পাটাকে কুদরতি হাত দ্বারা বুলাইয়া দিচ্ছেন, তো পাটা ভালো হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমের সন্তান এবার তাবুত থেকে বের হয়ে বাবা মাটির মধ্যে তখনও সিজদার মধ্যে পড়ে আছেন, বাবাকে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা গো, আর কান্নাকাটি করতে হবে না গো বাবা, ও বাবা মাথা উঠাও, তুমি না আমারে নবী দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিলে। মহান আল্লাহ রব্বুল আলামিন শুধু নবী নয়, সমস্ত নবীদের উস্তাদ, মুআল্লামুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইলের সাথে আমার সাক্ষাৎ করায়া দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল মুচকি হেসে বলে, এই সন্তান, এই লুকমান হাকিমের সন্তান, বাবা আমার, ঘটনাটা যদি এই পর্যন্ত হতো তাও তো হয়ে যেত, কিন্তু ঘটনা তো এখানেই শেষ না। তোমরা যেই দেশে যাচ্ছিলা, যেই নবীর দেশে তোমরা যাচ্ছিলা, ওই দেশের মানুষগুলো আল্লাহ তাআলার চরম অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই দেশে বর্তমানে বৃষ্টির, পাথরের বৃষ্টি নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন। পাথরের বৃষ্টি সেখানে বর্ষিত হচ্ছে। এমত অবস্থায় তোমরা যদি সেখানে যেতে, তো পাথরের বৃষ্টির কারণে তোমরা দুজন সেখানে মারা যেতে। এই জন্য আল্লাহ তাআলা তোমার পায়ের মধ্যে ছোট্ট একটা মৃত জানোয়ারের হাড় ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে মরুভূমির মাঝপ্রান্তে থামিয়ে দিয়েছেন। ওই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে অবস্থান করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম যিনি একজন আদর্শবান বাবা ছিলেন, তাহলে আমরা যদি আমাদের সন্তানকে ভালো করতে চাই, বাবা, সর্বপ্রথম কি হতে হবে? নিজেকে ভালো হতে হবে। বলেন, আমাকে ভালো হতে হবে। এভাবে বলেন, সর্বপ্রথম কি হতে হবে? আমাকে ভালো হতে হবে। আমি যদি ভালো হয়ে যাই, কারণ আমি যা করব আমার সন্তান তাই করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি অবাক হবেন জানলে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, 2.5 বছর, কথা বলতে পারে, খুব কথা বলে, বয়স ছোট কিন্তু খুব পাকনা পাকনা কথা বলে। ওর মা ওরে কিন্তু মোবাইল দেখায় ভাত খাওয়ায় না। এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া ভাত খায় না, ঠিক না? তো ও একদিন বায়না ধরছে, বলছে, আম্মু আমিও মোবাইল দেখে ভাত খাবো। কি দেখে ভাত খাবো? তখন ওর মা ওরে বোঝাচ্ছে যে না, মোবাইল দেখে ভাত খাওয়া যায় না, তুমি তাড়াতাড়ি, তুমি যদি 10 মিনিটে খাওয়া শেষ করো, তোমাকে 5 মিনিট মোবাইল দেখতে দিব। তুমি যদি 5 মিনিটে খাওয়া শেষ করো, তোমাকে 10 মিনিট, যত তাড়াতাড়ি খাবা তত তোমাকে মোবাইল বেশি দেখতে দিব। তুমি গজল দেখিও, কোনো সমস্যা নাই, কিন্তু খাওয়ার সময় মোবাইল দেখা যায় না। খাওয়ার সময় মোবাইল দেখলে শরীরের ক্ষতি হয়। তো কোনো কারণে আমার একটা ভিডিও একজনে পাঠিয়েছিল। আমি একদিন খাওয়ার সময় সাধারণত মোবাইল আমার হাতে থাকে না, কিন্তু জরুরি উনি বলছিল যে ভিডিওটা একটু দেখে আমাকে জানান। এই জন্য খাওয়া অবস্থায় আমি মোবাইলটা দেখছিলাম, ভিডিওটা। কথা কি বুঝছেন? এইভাবে বসে এখানে রেখে এভাবে দেখছিলাম। তখন ওই আমার ছোট্ট মেয়েটা তার মাকে বলছে, আম্মু, আব্বু না এভাবে বসে বসে একদিন মোবাইল দেখছিল, আমিও একদিন দেখি। শিক্ষা। কথা কি বুঝছেন? আপনি যা করবেন, যেভাবে চলবেন, একটা ডাক্তারের ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে বলবে আমি ডাক্তার হতে চাই। একজন পুলিশ অফিসারের সন্তানকে ডেকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে বলবে আমি পুলিশ অফিসার হতে চাই। একজন ইমামের সন্তানকে জিজ্ঞেস করবেন তুমি বড় হয়ে কি হতে চাও, সে কি বলবে আমি ইমাম হতে চাই। এভাবে বলবে না? তার মানে বাবা যা করে সন্তানরা তাই অনুকরণ করে। অতএব সন্তানকে যদি আমরা ভালো বানাতে চাই, সর্বপ্রথম কি করতে হবে? নিজেকে ভালো হতে হবে। 2 নম্বর, সন্তানের প্রতি আপনার হক, সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। বলেন তো কি বলেছি? বলেন কি বলেছি? ভালো মা নির্বাচন করতে হবে। ভালো মা নির্বাচন করবেন, এটা কি বিয়ের আগে না পরে? বিয়ের আগে।
আপনার জন্য ভালো বউ নির্বাচন তো করবেন, এটা আপনার জন্য, কিন্তু সন্তানের জন্য কি করবেন? ভালো মা নির্বাচন করবেন। কারণ বউ আপনার সুন্দর হতে পারে, কিন্তু সে যদি ভালো না হয়, চারিত্রিক গুণাবলী যদি দিক থেকে সে যদি ভালো না হয়, আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। কারণ একটা মায়ের পেট এটা বড় দামি জিনিস। এই পেট থেকেই বাইজিদ বোস্তামি এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই পেট থেকেই সমস্ত নবীরা এসেছে, এই পেট থেকেই আবার দুনিয়ার সমস্ত খারাপ মানুষগুলোও এসেছে। পেটটা যদি ভালো থাকে, ভালো একটা পেট যদি হয়, এখান থেকে এ জামানায়ও বাইজিদ বোস্তামি পৃথিবীতে আসা সম্ভব কি সম্ভব না? এই জন্য সর্বপ্রথম কি করবেন? সন্তানের জন্য একটা ভালো মা নির্বাচন করবেন। বলেন কি করবেন? ভালো মা নির্বাচন করবেন। রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে একটা সূত্র দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। সাসা রাসূল আমাদেরকে চারটা দিক নির্দেশনা দিচ্ছেন, চারটা জিনিস দেখে তোমরা বিয়ে করবা, তাহলে তোমরা ভালো স্ত্রী পাবা, সন্তানের জন্য ভালো মা পাবা। এক নাম্বার হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করবা, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করবা, ওয়ালি দীনিহা, দিনদারিতা আছে কিনা, মেয়েটা লজ্জাশীল কিনা, পর্দাশীল কিনা, এটা দেখে বিয়ে করবা। মেয়েটা যদি পর্দাশীল হয়, লজ্জাশীল হয়, তাহলে বুঝবা এই মেয়েটা ভালো মেয়ে, এই মেয়েটা একজন আদর্শবান মা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজনে আমাকে প্রশ্ন করেছিল এই ওয়াজ করার পরে যে হুজুর, বিয়ের আগে আমি কেমনে বুঝবো যে মেয়েটা ধার্মিক, মেয়েটা সুন্দর? আপনি তো বললেন ভালো মা নির্বাচন করতে, এটা বিয়ের আগে আমি কেমনে বুঝবো? কারণ বিয়ের দিন মেয়ে দেখতে গেলে মেয়েটা যদি পৃথিবীর সবচেয়ে কালো মেয়েও হয়, ওই দিনকে এত সাজে মনে হয় যে ওর চেয়ে সুন্দর মেয়ে দুনিয়াতে আর একটা নেই। ঠিক কিনা বলেন? এত মেকআপ করে, আর ব্যবহার আচার মনে হয় যে তো আসমান থাইকা রাবেয়া বসরি মনে হয় নতুন করে নামে আসছে। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর মাথায় ঢাকা দিয়েছে, আসসালামু আলাইকুম, এই যে নেন মিষ্টি খান, হ্যাঁ, কত নরম সুরে সুরে কথা। তো হুজুর, বিয়ের দিন আমি কেমনে বুঝবো যে এই মেয়েটা ভালো কিনা? তো দুইটা পয়েন্ট আছে, আমি যদি আপনাদেরকে বলে দেই, যুবক যারা আছো, ভিজিট লাগবে 2000, রাজি আছেন কেউ? দুইটা পরামর্শ দিব, এক একটা পরামর্শের ভিজিট হলো 1000। যুবক যারা আছো, সারা জীবনের জন্য জিতে যাবা এই দুইটা পরামর্শ যদি গ্রহণ করো। এক নম্বরের পরামর্শ, মেয়েটা দিনদার কিনা এটা যদি বুঝতে হয়, তাহলে তার মায়ের খোঁজ নাও। কার খোঁজ নেবেন? মায়ের খোঁজ নেবেন। মাটা যদি নামাজি হয়, বুঝবেন নিঃসন্দেহে মেয়েটাও নামাজ পড়ে, মেয়েটা ভালো। প্রয়োজন হলে তার নানিরও খোঁজ নেন। নানি যদি পর্দানিশীন হয়, নামাজি হয়, তাহলে অবশ্যই এই মেয়েটা নামাজি হবে, দিনদারি হবে। আপনি চোখ বন্ধ করে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন। আর সুন্দরের বিষয়টা বলবো, ভিজিট কিন্তু লাগবে, ভিজিট ছাড়া হবে না। এটা আমাদের ওস্তাদ আমাদেরকে ক্লাস নিচ্ছিলেন, তখন আমাদেরকে এই প্রশ্নটা করছিলেন, বলছে যে তোমরা মেয়ে দেখতে গেলা, এই মেয়ের কি দেখবা, কে কি ধরবা, মেয়েকে কিভাবে বুঝবা মেয়েটা ভালো? তো আমরা বলতাম যে সূরা ফাতিহা ধরবো, কেউ বলে যে নামাজের নিয়ত জিজ্ঞেস করব, কেউ আবার বলে দোয়ায় কুনুত জিজ্ঞেস করবো, এটা কঠিন। তো হুজুর বলে, আরে না, এগুলো কোনোটাই না, তোমরা মেয়েটাকে বলবা যে তুমি আমাকে একটু ওযু করে দেখাও। তো কি করে দেখাও? যে মেয়েটা নির্ভুলভাবে সুন্দরভাবে ওযু করতে পারবে, বুঝবা নিঃসন্দেহে যার ওযু সুন্দর সে নামাজ পড়ে, সে নামাজি। সুবহানাল্লাহ বলেন। এই হলো এক নম্বর ফায়দা, তুমি দিনদারি মেয়ে পায়ে যাবা। আর দুই নম্বর হলো ওযু করার সাথে সাথে তার উপরের যত আটা ময়দা আছে সব খুলে পড়ে যাবে, তুমি আসল জিনিস দেখে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছিলাম 1000 টাকা ভিজিট লাগবে, মাহফিল শেষে দিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? তাহলে ভালো মেয়ে নির্বাচন করতে হবে। আমার সন্তানকে আদর্শবান বানানোর জন্য একটা ভালো মা নির্বাচন করতে হবে, লজ্জাশীল মেয়ে নির্বাচন করতে হবে। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইদা লাম তাস্তাহি, যারা হাসতেছে, কয় জিতে গেলাম, হুজুরের ভিজিট দিব না, ফালায় চলে যাবো, এরা হাসতেছে।
কোন মেয়ের ভিতরে যদি লজ্জা না থাকে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা যদি না থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখেন না, রাস্তা দিয়ে যখন হাঁটেন কতগুলো মেয়ে দেখা যায় বুকে পর্যন্ত ওড়না দেয় না, ঠিক কিনা? তার মানে তার লজ্জা নাই। আরো কিছু মেয়ে দেখবেন অর্ধ উলঙ্গ পূর্ণ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। আরে কিছু মেয়ে তো এরকমও আছে বিদেশের মধ্যে গিয়ে পুরো শরীরের কাপড় খুলে দিয়ে সে নাকি দেশের জন্য অনেক কিছু করতেছে। যুবকরাই খবর ভালো আছে এদের কাছে, ঠিক কিনা বলেন? বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা দিচ্ছে, গোটা শরীরের পোশাক খুলে বাংলাদেশকে, বাংলাদেশের মুখ নাকি সে উজ্জ্বল করবে, বাংলাদেশকে নাকি অনেক এগিয়ে নিয়ে যাবে। তো এগিয়ে নিবে কোথায় ভাই? এগিয়ে নিতে নিতে তো ইন্ডিয়ার ভিতরে নিয়ে চলে যেতেছে, ঠিক কিনা ভাই? আমি জিজ্ঞেস করলাম এই আগায়া কোথায় নেবে ভাই? চতুর্দিকে তো ইন্ডিয়া, আরেক দিক তো সাগর, এ আগায়া যাবে কই? বোঝেন নাই কথা? তো এই উলঙ্গ হওয়া, অর্ধ উলঙ্গ হওয়া, বেহায়াপনা, এটা যদি আধুনিকতা হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ওই মেয়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি আধুনিক হচ্ছে আপনার আমার রাস্তার যে কুকুরগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে 1.5 হাত একটা লেজ দেওয়ার পরেও সে তার গুপ্তাঙ্গটা ঢাকতে পারে না, এত বড় নির্লজ্জ। তো তুমি তো পোশাক একটু হইলেও পরো, তোমার চেয়ে বেশি আধুনিক তো হইলো কুকুর। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা মেয়ের ভেতরে লজ্জা যদি এসে যায়, লজ্জাশীলতা যদি থাকে, এই মেয়েটা বুকে ওড়না দিবে। আরো বেশি লজ্জা যদি থাকে বরকা পরবে, আরো বেশি লজ্জা যদি থাকে মুখও ঢেকে রাখবে, আরো যদি লজ্জা থাকে দেখবেন হাত মোজা পা মোজা পড়ে না আপনাদের এদিকে? দেখবেন ওই যে মেয়েটা হাত মোজা পা মোজা পরে, ওর পা হাত মোজার একটা এই জায়গায় যদি একটু ছিঁড়েও যায়, সে ওইটুকু সেলাই না করা পর্যন্ত বের হয় না। আমার আঙ্গুলটা তো দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? লজ্জাশীলতা, লজ্জাশীলতা। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেছেন, এই বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে। নবীজির রওজায় আঠার ঘরের এক পাশে, আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আরেক পাশে, নবীজির পাশে, কবরের পাশে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরতে আবু বকর। কিছুদিন পরে হযরতে আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহর পয়গম্বরের পাশে হযরতে আবু বকরকে কবর দেওয়া হয়েছে। এরপরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরতে উমর। নাম কি বাবা? হযরতে উমর যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তো একদিন হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলে, ওগো আম্মা জান, সারা জীবন রাসূলের সাথে কাটায়া দিয়েছি, আমার মরার পরে কি রাসূলের কদমের পাশে আমার একটু জায়গা দিবেন? দুনিয়ায় যেরকম রাসূলের সাথে ছিলাম, কবরেও রাসূলের সাথে থাকতে চাই। ময়দানে মাহশরে কঠিন মুসিবতের সময় যখন দাঁড়াবো, তো ওই ময়দানেও রাসূলের সাথে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে রাসূলের পাশে কি আমার একটু জায়গা দিবেন? হযরতে আয়েশা সিদ্দিকা উমরের এই আবেদনটাকে কবুল করলেন। হযরতে উমরের যখন ইন্তেকাল হয়ে গেছে, এবার হযরতে উমরকে রাসূলের আরেক পাশে কবর দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত ঘরে কবর ছিল কয়টা? 2টা ছিল। আল্লাহর পয়গম্বরের কবর ছিল এবং হযরতে আয়েশার বাবা আবু বকরের কবর ছিল।
এজন্য ওই দুইটা কবরের পাশেই হযরতে আয়েশা সিদ্দিকা ঘুমায়া থাকতেন। কিন্তু যখন উমরকে ওই ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে, এবার হযরতে আয়েশা সিদ্দিকা কি বলে জানেন? লোকেদেরকে ডেকে বলে, এই লোকেরা, আমার ঘরের ভিতরে মোটা করে একটা পার্টিশন দিয়ে দাও, মোটা একটা তিরপাল টানায়া দাও। লোকেরা বলে, কেন রে, এতদিন পর্যন্ত তো কোনো পার্টিশন ছিল না, এখন কেন পার্টিশন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এতদিন পর্যন্ত আমার ঘরে আমার স্বামী আর আমার বাবা ছিল, যারা ছিল আমার মাহরাম। সুবহানাল্লাহ বলে। কিন্তু হযরতে ওমর তো আমার মাহরাম না, গায়রে মাহরাম। ওমরের সাথে তো দেখা করা জায়েজ নাই। লোকেরা বলে, এই আয়েশা, মরা মানুষের সাথেও বুঝি পর্দা করা লাগে? তো হযরত আয়েশা সিদ্দিকা কি বলে জানেন? ও লোকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আয়েশারে ডাইকা বলে, আয়েশা, জীবিত মানুষের সাথে তো পর্দা করেছো, তোমার ঘরে হযরত ওমর শোয়া ছিল, তুমি কি চোখে দেখো নাই? কেন রে ওমরের কবরের সামনে দিয়ে চলাচল করছো? ওমর না গায়রে মারা? তো আল্লাহর কাছে ওই ময়দানে মহশরে আমি লজ্জিত হইতে চাই না, এজন্য আমার ঘরের মধ্যে একটা পর্দা টানায়া দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা মানুষের সাথে যার এরকম পর্দা, জীবিত মানুষের সাথে তার কেমন পর্দা ছিল? সুবহানাল্লাহ বলেন। তুমি উলঙ্গ হয়ে এই যে রাস্তায় রাস্তায় ঘুরলা, কাকে দেখাইলা এই শরীর? ওই রাস্তার গাঁজাখোর, ঠিক কিনা বলেন? গাঞ্জাখোর, মাতাল, যারা প্রস্রাব করে পানি নেয় না, এদেরকে চেহারা দেখা বেড়াই না? হ্যাঁ, তুমি বিশ্ব সুন্দরী। আজকে বিশ্ব সুন্দরীর নাম আছে ওই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগে যারা বেপরদাহীন ভাবে রাস্তায় ঘুরেছে, তাদের নাম কি এখন আপনারা জানেন? জানেন? অথচ আয়েশার নাম হাদিসের পাতায় পাতায়, ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন তো, নারীরা পর্দা করলে দাম বাড়ে না কমে? এই আমার দিকে দেখেন, দাম বাড়ে না কমে? ওই যুগেই আরেকজন আল্লাহওয়ালা মহিলা ছিল, নাম হলো রাবেয়া বসরি। নাম শুনছেন না আপনারা? এই রাবেয়া বসরি এরকম হাজার হাজার ছাত্রদেরকে উনি পড়াতেন, দিন শিক্ষা দিতেন, হাদিস শেখাতেন। তো এক ছাত্র একদিন রাবেয়া বসরিরে কি কয়, আপনি তো ঠইগা গেছেন। আপনি কি ঠইগা গেছেন? যদি পুরুষ মানুষ হইতেন তাহলে কোনো মসজিদে ইমামতি করতে পারতেন, আপনার আরো কত সম্মান হইতো। রাবেয়া বসরি মুস্কি হেসে দিয়ে বলে, যে তোমারে কে বলছে মেয়ে মানুষ হলে পর্দা করলে মানুষ ঠগে যায়? মানুষ তো ঠগে তখন যখন মানুষের ভেতরে দিন থাকে না। বলেন তো, আপনার আমার দাম বেশি না রাবেয়া বসরির দাম বেশি? রাবেয়া বসরি তো নারী ছিল, এরপরও দাম তার বেশি। কারণ কি? দিনের জ্ঞান তার ভেতরে বেশি ছিল। ও মুসলমান, রাবেয়া বসরি তখন উত্তরে তাকে জিজ্ঞেস করতেছে, এই যুবক, তুমি যে বললা আমি ঠগে গেছি, বলো তো পৃথিবীর মধ্যে যত ইমাম আছে, এই ইমামরা কি সব আসমান থেকে নেমে এসেছে, না কোনো মায়ের পেট থেকে এসেছে? এই কথা বলেন না কেন? কোনো না কোনো মায়ের পেট থেকে এসেছে না? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই গ্লাসটার দাম বেশি না যেই ফ্যাক্টরিতে এই গ্লাস তৈরি হয়েছে সেই ফ্যাক্টরির দাম বেশি? কথা বলেন, গ্লাসের দাম বেশি না ফ্যাক্টরির দাম বেশি? তো রাবেয়া বসরি বলছে, প্রত্যেকটা মহিলা হলো এক একটা ইমাম তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। এই ফ্যাক্টরি না থাকলে তোমরা ইমামরা কোথা থেকে আসতা? সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন আদম ছাড়া, সমস্ত নবী মায়ের পেটের মাধ্যমে এই দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখনকার নারীরা মনে করে যে পর্দায় থাকলে নারীদের দাম কমে যায়, পর্দায় থাকলে নারীর দাম কমে না। এই পর্দাটা হলো নারীর রক্ষা কবচ। চার দেয়ালটাকে তারা বন্দী মনে করে। ওই দিনকে মাহফিলে বলেছিলাম যে ইঁদুরের জায়গা কোথায় বলেন তো? গর্তের ভিতরে না বাবা? হ্যাঁ, তো গর্তের ভিতরে এক ইঁদুর বাচ্চা ফুটিয়েছে ৮-১০টা।
বাচ্চাগুলো হঠাৎ করে গম ক্ষেত উকি দিছে, দেখে কি সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল, হ্যাঁ কি সুন্দর চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়। মায়ের কাছে দৌড়িয়ে গিয়েছে, মা কেন আমাদেরকে ঘরের ভেতরে অন্ধকার প্রকোষ্ঠের ভেতরে বন্দি করে রেখেছো? বাহিরের আবহাওয়াটা কত সুন্দর, গম ক্ষেত, সেখানে যাব, পার্কে যাব, ঘুরবো, বাদাম খাবো, আমাদেরকে একটু যেতে দাও। মা তখন বলছে, সাবধান, ওই জায়গা তোমাদের জন্য না। সুবহানাল্লাহ বলেন। সাবধান, গম ক্ষেত যত সুন্দরী হোক, ওটা তোমাদের নিরাপদ জায়গা না। তারপরও সন্তানরা এখন আন্দোলন শুরু করছে, না আমাদেরকে যেতে দিতেই হবে, একটুর জন্য অনুমতি দাও, আমরা যাই। তখন মা বলছে, ঠিক আছে যাও, কিন্তু বিলাই বাবাজি থেকে সাবধান। কার থেকে সাবধান? বিলাই বাবাজি থেকে সাবধান। ছোট ছোট এই ইঁদুরের বাচ্চাগুলো মায়ের অনুমতি যখন পেয়েছে, থাকবো না আর বদ্ধ ঘরে। কি বলে? থাকবো না আর বদ্ধ। ওই যে বিড়াল কিন্তু আগেই রেডি হয়ে আছে, বেচারা 1 ঘন্টা থেকে অপেক্ষা। যখনই বলছে থাকবো না আর বদ্ধ করে, বিড়াল কয় ধরবো এবার একটা একটা খাবো মজা করে। ঠিক কিনা কথা বলেন? আমি আপনাদেরকে বলি, এই যে রংপুর থেকে ঢাকা শহরে ঢাকার গাড়িগুলো যায়, এর চাকার মধ্যে একটা থাকে টিউব আর একটা থাকে টায়ার। ঠিক কিনা? টিউবের জায়গা কোথায়? টায়ারের ভেতরে। আচ্ছা বলেন তো, টিউব ছাড়া কি টায়ার চলবে, না টায়ার ছাড়া টিউব চলবে? কেউ কি বলতে পারবে আমার দাম বেশি, আমার দাম কম? এখন টিউবগুলো যদি আন্দোলন শুরু করে, এই টায়ার, তুমি রংপুর সিটি দেখলা, বগুড়া সিটি দেখলা, যমুনা ব্রিজ দেখলা, গাবতলী দেখলা, সব দেখা শেষ করলা, আমি বেচারা তো কিছুই দেখলাম না, ঘরের ভিতরে বন্দি করে রাখছো, আর বন্দি থাকতে চাই না, 3 মাসের জন্য তোমরা ভিতরে যাও, আমরা বাইরে থাকি। বলেন গাড়ি চলবে? এই কার জায়গা কোন জায়গায়, এটা সবচেয়ে কে ভালো জানেন? কে বেশি ভালো জানেন? আমি যদি আপনাদের মাইকালারে এখন কই যে এই ছোট ছোট জিনিস আমার সামনে দিছ, হ্যাঁ এটা কোনো হইলো নাকি? একটা মাইক আইনে আমার সামনে দাও, এগুলো উপরে দাও, কাজ হবে? হ্যাঁ, যে এটা তৈরি করেছে সেই ভালো জানে কোনটা কোন জায়গায় দিতে হবে। বুঝেন আমার কথা? বুঝতেছেন তো? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো করেই জানেন। এজন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই নারীরা, তোমরা ঘরে অবস্থা করবা। অকরনা, অকরনাই, আমাদের দেশে করোনা আসছিল না? অকরনা, এই যে সবাই তো গবেষণা করতেছে করোনা কোথা থেকে এসেছে। আমি গবেষণা করেছি করোনা শব্দটা কোথা থেকে এসেছে। দেখলাম যে 1500 বছর আগে আল্লাহ কোরআনের ভেতরে করোনা শব্দ দিয়ে দিছে। অকরনা, তোমরা ঘরে অবস্থান করবা, তাহলে নিরাপদ থাকতে পারবা। ডাক্তাররা আমাদেরকে বলেছিল না যে ঘরে থাকো, দরজা জানলা বন্ধ করো, যেন বাহিরের আবহাওয়া ঘরে না ঢুকে, তাহলে তোমরা নিরাপদ থাকতে পারবা। লকডাউন, শাটডাউন বলছিল না? তো ডাক্তারে বললে ঘরের ভেতরে থাকা যায়, কিন্তু আল্লাহ যে বললো করোনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলির যুগের মতো তোমরা রাস্তায় ঘোরো না, না হলে তোমাদের দাম কমতে কমতে ডাস্টবিনের নোংরা আবর্জনার থেকেও বেশি কমে যাবে। আজকে নারীর অবস্থা সেরকম হয়েছে কি হয় নাই? এ ভাই যায়েন না, আমি কিন্তু একটা পয়েন্টও এখনো শেষ করি নাই, 6টা পয়েন্টে আলোচনা আছে। যদি ফজর হয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এখানে ফজরের নামাজ পড়ে বাড়ি যাবো ইনশাল্লাহ। রাজি আছেন? বাঙালি রাজি আছে। ওয়াজ শুনবো, জ্ঞান হারাবো, মরেই যাবো, ফজরের নামাজ পড়বো, এরকম যেন না হয় ভাই। তো নারীর দাম কেমন কমছে আমি আপনাদেরকে দেখাই, বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আজকে ইউরোপ আমেরিকা আমাদেরকে বুঝাইছে, আমাদের দেশের নারীদেরকে বুঝাইছে, তোমরা কেন ঘরের ভিতরে 4 দেওয়ালে বন্দী হয়ে থাকবা? তোমরা ঘর থেকে বের হও। তোমার স্বামী 20,000 টাকা কামাই করে, তুমি যদি 10,000 টাকা কামাই করো, তাহলে তো স্বামীর কথা আর শোনা লাগে না বেশি, স্বামীর বোকা আর শোনা লাগে না বেশি। স্বামী তোমারে বোকা দিতে পারবো না, কারণ তুমিও কামাই করো, স্বামীও কামাই করে, সমান সমান। কথা বলেন ঠিক কিনা? তুমি ঘর থেকে বেরিয়ে আসো, গার্মেন্টসের সামনে দাঁড়াও, দাঁড়ানোর সাথেই তোমাকে আমি চাকরি দেব। গার্মেন্টসের সামনে দাঁড়ালো, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। গার্মেন্টসের ভেতরে আছে সব পুরুষ মানুষ, চাকরি করে 20,000 টাকা বেতনে। কত বেতন? বেতনে চাকরি করে 20,000। এখন ওখানে শ্রমিক আছে মনে করেন 2,000 শ্রমিক। যখন নারীদের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিল, তোমরা আসো, তোমাদেরকে চাকরি দেব, ওই গার্মেন্টসের সামনে, যেই গার্মেন্টসে 2,000 শ্রমিক কাজ করছে, পুরুষ মানুষ 2,000 কাজ করে, ওই গার্মেন্টসের সামনে এখন 5,000 মহিলা গিয়ে দাঁড়াইছে।
5,000 মহিলা। এখন ওদের লোক লাগবে 2,000, 2,000 তো আছেই, আরো যদি 5,000 দাঁড়ায় তাহলে এখন সস্তায় শ্রমিক পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? তখন এই মহিলাদেরকে কানে কানে বলে, তোমাদের তো কোনো খরচ নাই, খরচ তো তোমাদের স্বামীরা চালায়, অতএব তোমাদেরকে আমরা 7,000 করে বেতন দিবা, চাকরি করবা। মহিলারা চিন্তা করতে 7,000 যদি চাকরি করি পুরোটাই তো ফাও, পুরোটাই থেকে যাবে, তাহলে ঢুকে যাই। সব মহিলারা ঢুকে গেল। মহিলারা এই দিক দিয়ে ঢুকতেছে, ওই দিক দিয়ে পুরুষদেরকে ছাঁটাই করতেছে। বর্তমানে ঢাকা শহরের গার্মেন্টসগুলো, বাস্তব কথা বলছি আপনাদের, আমার সব মুসল্লি কিন্তু আপনাদের রংপুরের, আমার সব মুসল্লি আপনাদের রংপুরের, তো বাস্তব কথা বলছি। এখন গার্মেন্টসে বর্তমানে 98 জন হলো মহিলা, মাত্র 2 জন পুরুষ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন মহিলারা যে গিয়ে ঢুকলো 8,000 টাকা বেতনে, 10,000 টাকা বেতনে, একজন পুরুষের বেতনটা তারা ভাগ করে ওরা 2টা মেয়ে ঢুকাইলো না? মেয়ে ঢুকাইলো না 2টা না? আর যেই পুরুষের চাকরিটা চলে গেল, ওই পুরুষটাকে আপনারই তো স্বামী, বুঝে নাই মনে হয়? আপনার স্বামী না? আপনার স্বামীর চাকরি চলে গেল, অথবা আপনার স্বামী যদি ওই 2 জনের মধ্যে থাকে, যদি ভাগ্যবান হয়, তাহলে তাকে কি বলে জানেন? আরে আমি তো 10,000 টাকা দিয়ে, 7,000 টাকা দিয়ে মহিলা পাচ্ছি, তোমারে আমি 20,000 টাকা বেতন দিব কেন? তুমি কি 10,000 টাকা চাকরি করবা? ওই বেচারা বাধ্য হয়ে এতিমের মতো বলছে যে না করে করবো কি, ঠিক আছে আমারে 10,000 টাকা দেন। তাহলে এখন স্বামী স্ত্রী 2 জন যদি চাকরি করেন, স্বামীকে দিচ্ছে 10,000, স্ত্রীকেও দিচ্ছে 10,000, ওই 20,000 ভাগ করে দিচ্ছে যেই 20,000 আগে স্বামীকে দিত। আমি কি বোঝাতে পারতেছি কথাগুলো? আমি কি বোঝাতে পারতেছি? তাহলে বলেন, এখানে কি নারীর উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? 10,000 টাকা কামাই করতে গিয়ে সন্তান নষ্ট হচ্ছে, 10,000 টাকা কামাই করতে গিয়ে স্বামীর সংসারে অশান্তি নেমে আসছে। স্বামী বলতেছে তুমি যেহেতু কামাই করতেছো, তুমি অর্ধেক খরচ দাও, আমি অর্ধেক দেই। স্ত্রী বলতেছে হ্যাঁ আমি এত কষ্ট করে কামাই করি তোমার খরচ দেওয়ার জন্য। এই ঝগড়া শুরু হয়ে গেছে। 99% পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, 2 দিন পর পর তালাক দিয়ে দেয়। কি এক অবস্থা! তাহলে বলেন, ইসলাম নারীদেরকে যে পর্দায় থাকতে বলেছে, এটা কি নারীর দাম কমার জন্য না বাড়ার জন্য? জোরে বলেন, কমার জন্য না বাড়ার জন্য? তো বলছিলাম, আপনার সন্তানের জন্য 2 নাম্বার হক হচ্ছে সন্তানের জন্য কি করবেন? একটা ভালো মা নির্বাচন করবেন। মনে আছে আপনাদের? একটা ভালো মার দাম কত জানেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, স্বর্ণ মণি মুক্তা, এর চেয়ে সবচাইতে দামি জিনিস কোনটা জানেন? সবচাইতে দামি একটা জিনিস আছে, এটার নাম হলো এন্টিমেটর। নাম কি? বাবা, নাম কি? এন্টিমেটর। এই এন্টিমেটর 1 গ্রাম যদি আপনি কিনতে যান, তাহলে আপনাকে 62 ট্রিলিয়ন টাকা দিতে হবে। কত টাকা? সামনে পিছনে সবাই বলেন কত টাকা? 62 ট্রিলিয়ন কত টাকা জানেন? এটা ক্যালকুলেটরে হিসেব করে আপনি বের করতে পারবেন না, তবে সহজে আপনাদেরকে বোঝাই। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, কত কোটি? 20 কোটি মানুষকে যদি প্রতিদিন 1,000 টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এভাবে দিবে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30, 50, 100 বছর, 104 বছর যদি দেয় একটানা, কয় হাজার মানুষকে? 20 কোটি মানুষকে প্রতিদিন যদি 1,000 করে টাকা দেয়, দিতে দিতে 104 বছর দিলে এই 62 ট্রিলিয়ন টাকা হয়। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব কি বলে জানেন? আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহ। এই পুরো পৃথিবীটাই সম্পদ। ওই যে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এন্টিমেটর, পুরো পৃথিবীটা, পুরো মহাশূন্যটা যদি এন্টিমেটর দিয়ে ভরে দেওয়া হয়, এরকম যদি আরো 10টা পৃথিবীকে একদিকে রাখা হয়, আর একজন পর্দাশীল, একজন লজ্জাশীল, একজন নেককার নারীকে যদি আরেক দিকে রাখা হয়, এরকম 10 পৃথিবী, এন্টিমেটর ওয়ালা পৃথিবীর চেয়েও আল্লাহর কাছে একজন নেককার নারীর দাম বেশি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য কি করবেন বলেন? একটা ভালো মা নির্বাচন করবেন। এরপরে 3 নম্বর হলো, সন্তান যখন জন্ম হবে, সন্তানের একটা ছবি তুলবেন। কি করবেন? ছবি তুলে ফেসবুকে দিবেন যে এই মাত্র বাবা হলাম। হ্যাঁ, মামা হলে ছবি দিবেন যে মামা হলাম।
অনেক স্ত্রীও দেখি এখন বলে 9 মাস কষ্ট করার পরে এই মাত্র একটি ছেলে সন্তান জন্ম দিলাম, নাউজুবিল্লাহ বলেন। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে দেখবেন আপনার সন্তানটা কাঁদে কি কাঁদে না? আমার মুসলমান ভাইয়েরা, একটা নবজাতক সন্তান যখন দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করে, শয়তান সাথে সাথেই তার কাছে চলে আসে আর বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বনি আদমের সন্তান, তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিরোধ নাই, তোমার সাথে আমার কোনো আইল ঠেলাঠেলি নাই, তোমার সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু তুমি জানো রে সন্তান, শুধুই মাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে এই পৃথিবীর মধ্যে তুমি আমার সব চাইতে বড় শত্রু, আমি হলাম তোমার সব চাইতে বড় শত্রু। এই আদমের সন্তান, ভালো করে শুনে রাখো, আজকে তোমার শত্রু হয়ে গেলাম। শেষ নিঃশ্বাস কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার শত্রু, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমারে কিন্তু জাহান্নামে নেওয়ার চেষ্টা করব। এই ছোট্ট নবজাতক বাচ্চাটা যখন দেখবেন কান্নাকাটি শুরু করে, কাঁদে কি কাঁদে না? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? সন্তানটা ভয় পেয়ে যায়, হায় রে কোন দুনিয়ায় আসলাম, না আসতে এত বড় শত্রু। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই বাবা হিসাবে তোমার হক হলো, তোমার দায়িত্ব হলো সন্তানের কানে আজান দিবা, একামত দিবা। কি দিবেন বলেন? সন্তানের কানে আজান যদি দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের ধ্বনি যখন সন্তানের কানের ভিতরে চলে যায়, সন্তান বুঝতে পারে যে না, শয়তান বড় নয়, শয়তানের চেয়ে আরেকজন বড় আছে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এজন্য সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে একামত দেওয়া। আজকে আমাদের সন্তানগুলো নাস্তিক হয়ে যায়, সন্তানগুলো ধর্মদ্রোহী হয়ে যায়, আউল হয়ে যায়, বাউল হয়ে যায়, রসুলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কারণ কি জানেন? ওই জন্মের হকটা আমি আদায় করি নাই। জন্ম হওয়ার সময় আমি কানে আজান দেই নাই, আমি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জন্ম হওয়ার সাথে সাথেই কি করবেন বলেন? আরে সুর দিয়ে মুয়াজ্জিনের মতো আজান দেওয়া লাগবে, বিষয়টা এমন না। আপনি যেভাবে পারেন সেভাবেই আজান দিবেন। এরপরে হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করবেন। কি করবেন বাবা? সুন্দর একটা নাম নির্বাচন করবেন। আমরা ইমাম সাহেব, আমাদের কাছে মুসল্লিদের বাচ্চা হলে আমাদের কাছে আসে, আইসা বলে, হুজুর ছেলে হয়েছে, একটা সুন্দর নাম দেন। তো আমরা বলি, আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নাম, পছন্দের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এর মধ্য থেকে একটা রাখেন। তখন তারা কি বলে জানেন? কয়েকগুলো চাচা চাচা লাগে। কি লাগে? চাচা চাচা লাগে। তো ইসমাইল রাখেন, কয়টাও তো হুজুর ওরকমই লাগতেছে। ইব্রাহিম রাখেন, কয়টা তো আরো নানার মতো হইল। কথা বোঝেন নাই? তাহলে কি নাম রাখবেন? কয় জনি, টনি, সনি, 1.5 ব্যাটারি, 4 ব্যাটারি, এই ধরনের কিছু নাম হুজুর নাই। আস্তাগফিরুল্লাহ বলেন। মেয়ে হইলে হাসি, খুশি, দুঃখ, বেদনা, কি নাম রাখে আল্লাহই ভালো জানে। এক ছেলের নাম গর্জন। গর্জন নাম কি রে? এই তোর নাম কি? কয় গর্জন। এই না, গর্জন এটার নাম হলো নাকি? কে রাখছে নাম? কয় আমার বাবাই রাখছে, আমার বাবার নামের সাথে মিল করে রাখছে। তোর বাপের নাম কি? কয় আমার বাপের নাম আকাশ। কি নাম? আকাশ। আমার মায়ের নাম হলো মেঘলা। তো আকাশ, মেঘলা, আকাশ যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আসলে গর্জন দেয়, এজন্য মায়ের সাথে বাবার সাথে মিল রাখছে। কি নাম দিছে? গর্জন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, মায়ের নামের সাথে মিল রাখা লাগবে। আরে নবীর নামের সাথে মিল রাখো, আল্লাহ ওয়ালাদের নামের সাথে মিল রাখো। এই উসিলায় আল্লাহ তোমাকেও তোমার সন্তানকেও জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক মুসল্লি আয়েশা কয়, আমার বড় ছেলের নাম হারু। কি নাম?
হারু, আমার ছোট ছেলের একটা ইউনিক সুন্দর 2 অক্ষরের একটা নাম হুজুর দেন, আমার বড় ছেলের নামের সাথে যেন মিল থাকে। সারাদিন খুঁজেও পাওয়া যাবে গরু ছাড়া। এই হারুর সাথে মিল রাখতে গেলে গরু ছাড়া আর কিছু আছে? আমার ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করেন, ওই যে শুরুতে বলছিলাম উসিলা, মনে আছেনি আপনাদের? হাজার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য খুলে রাখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া ইব্রাহিম। তো কোটি কোটি ইব্রাহিম সেই ময়দানের মধ্যে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডেকে বলবেন, এই আমার পয়গম্বর ইব্রাহিম, এই তুমি কই? হযরত ইব্রাহিম বলবে, আল্লাহ হাজির। ডেকে বলবেন, বান্দারে, আমি তো আমার ইব্রাহিমকে বড় মহব্বত করি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আমার ইব্রাহিমকে বড় পছন্দ করি, বড় মহব্বত করি। আমার ইব্রাহিমকে মহব্বত কইরা, আমার ইব্রাহিমকে ভালোবেসে তোমার নাম তোমার বাবাই বুঝি ইব্রাহিম রাখছে। যাও, আমার নবী ইব্রাহিমের নামের সাথে মিল রাখার কারণে আমি আল্লাহ এই নামের উসিলায় তোমারে জান্নাত দিয়ে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এরপরে আরেকটা হক কি? সন্তানের একটা সুন্দর নাম রাখা। পারা যাবে না ইনশাআল্লাহ? এখনো যাদের সন্তানের নামগুলো সুন্দর নাই, আজকে এখানে বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করবেন। না হলে কিন্তু এই সন্তান কিয়ামতের ময়দানে অভিযোগ করবে যে আল্লাহ আমার বাবা আমার একটা সুন্দর নাম দেয় নাই। কথা কি বুঝেছেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে সন্তান যখন ধীরে ধীরে বড় হবে, এই সন্তানকে ওই যে শুরুতে বলছিলাম লুকমানে হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন কি? নামাজ শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? নামাজ শিক্ষা দিবা। সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। আমাদের এখানে অনেক বাপ চাচারা আছে, আমি আমার মসজিদে প্রায় সময় ধমকের সাথে এই কথাটা বলি যে আপনারা কি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খেয়েছেন? আপনাদের ঘরে কি বাচ্চা কাচ্চা নাই? নিজেরা একা একা নামাজ পড়তে আসেন। এখানে যদি 2000 মুসল্লি থাকে, 2000 মুসল্লির সাথে অন্তত 1000 বাচ্চা থাকার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছেন, আপনার সন্তানটা ঘরের মধ্যে টিভি দেখে। জান্নাত কি এত সহজ নাকি? এজন্য বাবা হিসেবে যদি আমরা সন্তানকে মসজিদে যাওয়ার অভ্যাস না করি, ধীরে ধীরে এই মসজিদগুলো মসজিদ শূন্য হয়ে যাবে। এই মসজিদগুলো একসময় জাদুঘরে পরিণত হবে। মানুষ জাদুঘরে টিকিট কাটে যেরকম দেখতে যায়, এই মসজিদগুলো দেখতে আসবে অন্য অন্য দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে কি শিক্ষা দিবেন? নামাজ শিক্ষা দিবেন। কারো যদি নামাজ সুন্দর হয়ে যায়, তার পুরো জীবনটা সুন্দর হয়ে যাবে। এজন্য রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, কয় বছর? 7 বছর যখন হয়, তখন থেকেই সন্তানকে নামাজের প্রশিক্ষণ দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 7 বছর বয়সে যদি সন্তানকে নামাজ শেখাতে হয়, যেদিন প্রথম তাকে নামাজে দাঁড়ি করিয়ে দিবেন, সেদিন কি সে তাশাহুদ পারবে? সেদিন কি সে আলাম তারা সূরা পারবে? তাহলে 7 বছরে যদি নামাজ শুরু করতে হয়, তাহলে কমসে কম 4 বছর বয়স থেকে তাকে কোরআন শেখানো শুরু করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা সন্তান যদি আপনার আদর্শবান হয়ে যায়, একটা সন্তান যদি সুসন্তান হয়ে যায়, নেককার সন্তান হয়ে যায়, একটা সন্তানকে কোনো মতে কষ্ট মষ্ট করে যদি আপনি হাফিজুল কোরআন বানাতে পারেন, কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেছেন, একটা হাফেজ সন্তান 10 জন মানুষ জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে বের করে, টেনে হিচড়ে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? হাফেজের বাবা যদি হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নূরের টুপি পরিয়ে সম্মানিত করবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শোনেন নাই? বাদশাহ শাহজাহান উনি কিন্তু অঢেল সম্পত্তির মালিক ছিল, বাদশাহ ছিল। তো সম্পদ কম নাকি?
এরপরেও উনি ওনার মালিককে ভুলে যান নাই, উনি ওনার আল্লাহকে ভুলে যান নাই। উনি ওনার 4 ছেলের এক ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন হাফেজ বানানোর জন্য। সন্তান অত্যন্ত মেধাবী ছিল, মাত্র 7 বছরে হাফেজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ যখন হয়ে গেছে, সুখবরটা নিয়ে দৌড়িয়ে বাড়িতে চলে গেছে, বাবাকে জড়িয়ে ধরে বাবাকে বলছে, বাবা আজকে আমার জীবনের সবচাইতে আনন্দের দিন, সবচাইতে শ্রেষ্ঠ দিন, কারণ আজকে আমি পুরো কোরআন শরীফ আমার সিনার মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। বাবাও অত্যন্ত খুশি, বাবাও বলছে আজকে আমারও জীবনের সবচাইতে আনন্দের দিন যে তুমি আমাকে হাফেজ হয়ে কিয়ামতের ময়দানে তুমি আমাকে নূরের টুপি পরানোর ব্যবস্থা করেছো। যাও এই সংবাদটা তুমি তোমার দাদাকে দিয়ে আসো। পাশের ঘরে দাদা ছিল বাদশাহ আলমগীর, ওনার কাছে নাতি গিয়ে কোলের মধ্যে বসে এই সুসংবাদটা দিচ্ছে, দাদা গো তুমি কি জানো আমি আজকে পুরো কোরআনুল কারীম আলিফ লাম থেকে সূরা নাসের শেষ নাস পর্যন্ত পুরোটাই শেষ করেছি। দাদা এই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে ঝিটকানি দিয়ে নামিয়েছে, তুমি হাফেজ হয়েছে তো আমার কি। চেহারা কালো করে ফেলেছে, ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা দৌড়িয়ে বাবার কাছে গেছে, বাবাকে গিয়ে বলছে, বাবা আমি যে হাফেজ হয়েছি আমার দাদা মনে হয় খুশি হয় নাই। বলছে কেন, কি হয়েছে? আদ্যপান্ত সব কিছু বলল যে এই ব্যাপার। তো বাবা শাহজাহান ধীরে ধীরে বাবার ঘরে গেলেন, গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমার ছেলে মানে আপনার নাতি কি আপনার ঘরে এসেছিল? হ্যাঁ এসেছিল। কোনো সুসংবাদ দিয়েছে? হ্যাঁ দিয়েছে, সে হাফেজ হয়েছে, তাতে আমার কি। কথাটা কি শুনতে আপনাদের কাছে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। তো তার বাবার কাছেও কথাটা ভালো লাগতেছে। বাবা আপনি খুশি হন নাই? বলে আমি খুশি হব কেন, তোমার সন্তান হাফেজ হয়েছে, তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানিত করবেন। আমি তো এমন এক হতভাগা বাবা যে আমার সন্তানকে আমি হাফেজ বানাতে পারি নাই, আমার সন্তান তো আমাকে নূরের টুপি চড়াতে পারবে না, তো আমি খুশি হব কেন? সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার সাথে সাথেই বাদশাহ শাহজাহান মাথাটা নিচু করে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। দীর্ঘদিন পর্যন্ত বাবার সাথে আর সাক্ষাৎ করে না। এদিকে বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, পুরো দেশের মানুষ দেখার জন্য আসে, সব বড় বড় ডাক্তাররা চিকিৎসা করছে, কিন্তু বাদশাহ শাহজাহান আর আসে না। বাবা তো আরো রাগে, অবস্থা খারাপ। একবারে বাবার মৃত্যুর খুব সন্নিকটে যখন, ওই সময় শাহজাহান ঘরে ঢুকে বাবাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বাবা শাহজাহানকে দেখে চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবার শাহজাহান সামনে যে সালাম দেয়, বাবা আবার চেহারা ঘুরিয়ে ফেলায়। তখন শাহজাহান বলছে, বাবা কেন তুমি চেহারা ঘোরাচ্ছ? তো বাবা আলমগীর ধমক দিয়ে বলছে যে তুমি এতটাই কুলাঙ্গার সন্তান যে সারা দেশের মানুষ আমাকে দেখার জন্য আসলো, কত ডাক্তার আসলো, কত আত্মীয় স্বজন, কত মানুষ আমাকে দেখার জন্য আসছে, তুমি আমার সন্তান হয়ে, আমার রক্তের সন্তান, অথচ মৃত্যুর শেষ মুহূর্তে তুমি এখন আমাকে দেখার জন্য আসছো। কি জন্য আসছো? চলে যাও এখান থেকে। বাদশাহ আলমগীর বাদশাহ শাহজাহান চোখের পানি ফেলে বলছে, বাবা গো, ও বাবা তুমি কি মনে আছে তোমার আজ থেকে 2 বছর আগে আমার সন্তান হাফেজ হয়েছিল, তুমি এই কথাগুলো বলেছিলে। ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত পুরো কোরআন হেফজ না করতে পারবো ততদিন পর্যন্ত তোমার সাথে আমি দেখা করব না। ও বাবা তুমি অসুস্থ এটা আমি জানতাম, প্রতিদিন তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার 20 পারা হয়ে গেছে, আমার বাবাকে তুমি আরেকটু হায়াত বৃদ্ধি করো, আমার বাবা যেন তার হাফেজ সন্তানকে দেখে যেতে পারে। ও বাবা এরপরে 25 পারা হয়ে যায়, 27 পারা হয়ে যায়, 28 পারা হয়ে যায়। আমি প্রতিনিয়ত দিনে যেরকম কোরআন মুখস্থ করেছি, সারা রাত বসে বসে যায় নামাজে কেঁদেছি, আল্লাহ যেন তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। ও বাবা আমিও আজকে তোমার সেই নাতির মতো, তোমার নাতি যেরকম সুসংবাদ দিয়ে গিয়েছিল যে না দাদা আমি আলিফ লাম থেকে সূরা নাসের শেষ নাস পর্যন্ত আমি খতম করেছি, আজকে আমিও তোমাকে সুসংবাদ দিচ্ছি। ও বাবা তুমিও নূরের টুপির সুসংবাদ গ্রহণ করো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সন্তানকে যদি ভালো করতে হয়, সন্তানকে, এই যে আমরা কত টেনশন, সন্তান আমার বিপথে যাচ্ছে, একটাই কারণ, সন্তানের হক আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা?
কথা বলেন না কেন, ঠিক কিনা? সন্তানের এই হকগুলো যদি আদায় করেন, এই জামানায়ও, এই জামানাটাও খলিফাতুল মুসলিমিনের জামানা হয়ে যাবে। এই জামানার মানুষগুলোও সাহাবীর মতো মানুষ হয়ে যাবে। এই জামানার মানুষগুলো আবু বকরের মতো হয়ে যাবে। এই জামানার মানুষগুলো হাসান বসরির মতো হয়ে যাবে, যদি আমরা বাবা হিসাবে এই দায়িত্বগুলো নিতে পারি যে আমরা আমাদের সন্তানের হক আদায় করব। আর অনেক আলোচনা ছিল, রাত্রি যেহেতু গভীর হয়ে গেছে, কি বলেন শেষ করে দেই? কি বলেন আপনারা? দোয়া করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেতটুকু শুনেছি, কথা বেশি শোনার দরকার নাই ভাই, কাজের কথা, আমলের নিয়তে যদি দুইটা কথাও বাড়ি নিয়ে যাই, সব ভুলে যান। মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আপনি সব ভুলে যান, শুধু দুই তিনটা কথা বাড়িতে নিয়ে যান। আমি সর্বশেষ আপনাদেরকে দুই তিনটা কথা বলছি। যারা এই ময়দানে বসে আছেন, যদি দাদা থাকেন তাহলে নাতির জন্য নিয়ত করবেন, যদি বাবা থাকেন সন্তানের জন্য নিয়ত করবেন, যদি মা থাকেন সন্তানের জন্য নিয়ত করবেন। আমার বংশে যত কষ্টই হোক, যত কষ্টই হোক, আমার পরিবারে আমি একজন হাফেজ বানাবো। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। হাত নামান। এই একটা নিয়ত এখানে যদি করে যেতে পারেন তাহলে আজকের এই মাহফিলটা সফল। এই একটা নিয়ত। আর একটা নিয়ত করবেন, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। জীবনে যত ভালো কাজ করব, সব ভালো কাজগুলো ডান দিক থেকে করব। কোন দিক থেকে করব? ডান দিক থেকে করব। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। আপনি মাগরিব থেকে এই পর্যন্ত যা শুনেছেন, আমি আবারও বলছি, ভুলে যান, কিন্তু এই কয়টা কথা ভুলবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? ডান দিক থেকে ভালো কাজ করবেন, বিসমিল্লাহ বলে ভালো কাজ করবেন। এই দুইটা আমল যদি করেন, আপনার প্রত্যেকটা কাজ আমলে পরিণত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।